এমন একজন ফুটবলার ছিলেন যিনি একটানা 3 বার ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। শুধু মাঠেই নয়, ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক আসনে উঠেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত যে মানুষটিকে একসময় ফুটবলের রাজা বলা হতো, তাকে দুর্নীতির অভিযোগে ফুটবল থেকে দীর্ঘমেয়াদের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল। এই অবিশ্বাস্য উত্থান আর নাটকীয় পতনের গল্পই হলো মিশেল প্লাতিনির গল্প। 21 জুন 1955 ফ্রান্সের জোপ শহরে জন্মগ্রহণ করেন মিশেল প্লাতিনি। ইতালীয় বংশোদ্ভূত একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠা প্লাতিনির বাবা ছিলেন একজন ফুটবল কোচ। ছোটবেলা থেকে ফুটবল ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। অসাধারণ বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস এবং অবিশ্বাস্য ফ্রিকিক দক্ষতা তাকে খুব দ্রুত অন্যদের থেকে আলাদা করে তোলে। মিশেল প্লাতিনির পেশাদার ক্যারিয়ার শুরু হয় 1972 সালের ন্যান্সি ক্লাবে। সেখানে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে তিনি ফ্রান্সের অন্যতম সেরা তরুণ মিডফিল্ডারে পরিণত হন। পরে সাত এতিয়েনে যোগ দিয়ে লিগ শিরোপা জেতেন এবং ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন। 1982 সালে ইতালির বিখ্যাত ক্লাব ইভেন্টাসে যোগ দেন প্লাতিনি। এখানেই তিনি নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটান। ইভেন্টাসের হয়ে তিনি 2টি ইতালিয়ান লিগ শিরোপা, একটি ইউরোপিয়ান কাপ, একটি কাপ উইনার্স কাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করেন। তিনি একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হয়েও ধারাবাহিকভাবে গোল করে সবাইকে বিস্মিত করেছেন। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও প্লাতিনি ছিলেন অনন্য। তিনি 1983, 1984 এবং 1985 সালে টানা 3 বার ব্যালন ডিওর জয় করেন। এখনো পর্যন্ত খুব কম ফুটবলারই এমন কীর্তি করতে পেরেছেন। তার অসাধারণ ভীষণ পাসিং এবং ফ্রিকিক দক্ষতার জন্য তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্লেমেকার হিসেবে গণ্য করা হয়। জাতীয় দলের জার্সিতেও প্লাতিনি ছিলেন দুর্দান্ত। ফ্রান্সের হয়ে 72 ম্যাচে 41 গোল করেন, যা দীর্ঘদিন দেশের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছিল। 1984 সালে ইউরোতে তিনি মাত্র 5 ম্যাচে 9 গোল করে ফ্রান্সকে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা এনে দেন। একটি একক ইউরো আসরে সর্বোচ্চ 9 গোলের এই অনন্য রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। 1986 সালের বিশ্বকাপেও প্লাতিনি ফ্রান্সকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর কিছুদিন পর 1987 সালে তিনি বুটজোড়া তুলে রেখে ফুটবলকে বিদায় জানান। বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ না হলেও তার নেতৃত্ব পারফরম্যান্স তাকে কিংবদন্তির মর্যাদা এনে দেয়। খেলোয়াড়ের জীবন শেষ করার পর প্লাতিনি ফুটবল প্রশাসনে প্রবেশ করেন। 2007 সালে তিনি উয়েফার সভাপতি নির্বাচিত হন এবং ইউরোপীয় ফুটবলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আনেন। কিন্তু 2015 সালে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের কাছ থেকে বিতর্কিত অর্থ গ্রহণের অভিযোগ ওঠে। তদন্তের পর প্রাথমিকভাবে তাকে ফুটবল সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে এই নিষেধাজ্ঞা 4 বছরে নেমে আসে। প্লাতিনি সবসময় তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং পরবর্তীতে আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হন। তবে তার প্রশাসনিক ক্যারিয়ার কার্যত সেখানেই থমকে যায়। মিশেল প্লাতিনির ফুটবল উত্তরাধিকার আজও অমলিন। নিখুঁত ফ্রিকিক, জাদুকরী পাস, অসাধারণ নেতৃত্ব এবং টানা 3টি ব্যালন ডিওর তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে চিরস্মরণীয় করে রেখেছে। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, সাফল্য শিখরে ওঠা যেমন কঠিন, সেই অবস্থান ধরে রাখা তার চেয়েও বেশি কঠিন।